আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমাদের গন্তব্য বুদ্ধগয়া থেকে গুরফা হিল। অনেকেই বুদ্ধগয়া ঘুরতে আসেন, কিন্তু হয়তো গুরফা হিলকে মিস করে যান। অসাধারণ জায়গা। আমার তরফ থেকে আপনাদের জন্য প্রত্যেককে একটা রেকমেন্ডেশন থাকবে যে যদি বুদ্ধগয়া আসেন অবশ্যই গুরফা হিলটা ঘুরবেন। একদিন পুরো টাইম লাগবে ঘুরতে। বুদ্ধগয়া থেকে গুরফা হিলের একটু দূরত্ব আছে, টোটো কিংবা অটো করে আপনি যেতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব গাড়ি করেই যাবেন। কেন বলুন তো, রাস্তাঘাট খুব খারাপ, আর টোটোতে এত ঝাঁকুনি দেবে, হাত পা ব্যথা হয়ে যাবে, আর অনেকটাই দূর আছে। তো একটুখানি বেশি হলেও চেষ্টা করবেন গাড়ি করেই যাওয়া, মানে হ্যাচব্যাক কোনো গাড়ি করেই যাওয়া। ওখানে আবার ট্রেকিং আছে, আপনাকে যে সিঁড়ি, ওখানে এখন সবই সিঁড়ি সিস্টেম করে দিয়েছে, সিঁড়ি ধরে উঠতে হবে, একটু খাড়াই আছে, তবে এনজয়মেন্ট। কেন প্রকৃতি ওখানে আপনার সঙ্গে কথা বলবে। গ্রাম্য পরিবেশের মধ্যে পাহাড়টি অবস্থিত, এবং আপনি যখন ওপরে উঠবেন খুবই ভালো লাগবে। প্রাকৃতিক শোভা এত সুন্দর যে না দেখলে বিশ্বাস করা যায় না, বুঝলেন তো। আর 2 নম্বর জিনিস যেটা হলো সেটা হচ্ছে, আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতে আমাদের মোটিভেশন আরও বাড়বে। এই হচ্ছে আমাদের অটো, এই দাদার সঙ্গে যাচ্ছি। तो কতক্ষণ সময় লাগবে যেতে মোটামুটি? कितना टाइम लगेगा जाने के? घंटा लगेगा। गुरफा हिल हाँ, जाम नहीं लेना। और वो जो डुंगेश्वरी फिर आने के टाइम? आने टाइम हो गया सर। अच्छा, और क्या क्या साइट होता है इसमें? और क्या साइड? नहीं नहीं, आज ही नहीं, ऐसा कि साइट क्या क्या होता है? और जो साइड हो आपको हम बता देंगे। ठीक है। তো এদের সঙ্গে যাচ্ছি, দেখা যাক দুটো স্পট দেখে আসবো কিরকম হয়। এটা হচ্ছে নীলাঞ্জন নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি গুরফা হিল। আজকে ট্রেকিং আছে 1600 স্টেপ। দাদা আমাদের নিয়ে যাচ্ছে, দাদা খুব ভালো। অটোওয়ালা আমাদের লেগেছে, অটো ভাড়া লেগেছে 1500 টাকা। গুরফা হিল আর ডুঙ্গেশ্বরী আমাদের দেখাবে। রাস্তায় একটু বাম্পার আছে, 50 টাকা নেবে রোডে, ঠিক আছে? ব্যাস চলুন আপনাদের দেখাচ্ছি। রাস্তা খুবই ভালো, প্রচুর বাম্পার আছে। এই রাস্তার কন্ডিশন দেখুন। শীতকালে পিকনিক করার জন্য খুব সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। শীতকালে এইসব জায়গায় পিকনিক করার জন্য, জানি না করতে দেয় কিনা, আর পিকনিক করার জন্য খুব সুন্দর জায়গা, পাশে নদী। আর সেই রকম সুন্দর রাস্তা। তো আমরা এখন দাঁড়িয়েছি আপনার এখানে একটা ধোসা সেন্টারে। তো বিরিয়ানিও পাওয়া যায় এখানে। এখন বিরিয়ানি খাবো না, ধোসা খাচ্ছি, কারণ ওখানে নাকি রাস্তায় আর কিছু পাওয়া যাবে না সেইভাবে। তো ব্রেকফাস্ট করা হয়নি, ধোসা খেয়ে আবার রওনা দেবো। ধোসা 90 টাকা, বাটার মশলা ধোসা 90 টাকা। তো ধোসা খেয়ে আবার রওনা দেওয়া হবে। ঠিক আছে, এই ধোসা সেন্টার। কেমন করবে কোনো আইডিয়া নেই, টান টান করে বেরিয়েছি, কেমন করবে কোনো আইডিয়া নেই। খেয়ে দেখা যাক বিহারের ধোসা কিরকম করে। এই যে ধোসা দিয়েছে, বিহারে ধোসা কিরকম হয় দেখে নিন। ধোসার সাইজ, 2 রকমের তরকারি, একটা চাটনি। কেমন খেতে? কেমন খেতে? ভালো? আমাদের দোকানের মতো নেই, বেশি টক। বেশি টক মানে ফার্মেন্টেডটা বেশি করেছে আর কি, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখা যাক, খেয়ে দেখা যাক কেমন। বিরিয়ানিও আছে, কাকার বিরিয়ানি পরে খাবো একদিন, বিরিয়ানিও হারিয়ে রাখা আছে। ধোসা তো গেলাম, কিন্তু সে কলকাতার স্বাদ নেই। সব খাওয়া খেতেও পারিনি লোকে, দেখুন পড়ে আছে। মোটামুটি কাজ চলার মতন, পুরো ভালো না, পেট ভরার মতন। অন্তত তাসি রেস্টুরেন্টে ভালো। এখানে প্রায় অলমোস্ট এসে গেছি, ততটা ভালো না। যাবার সমস্ত নীলাঞ্জন নদী, সীতাকুণ্ড এসব পড়বে, দেখবেন ভালো জায়গা। নীলাঞ্জন নদী পার করে যাবো।
রাস্তার পরিবেশ অসাধারণ। তো না বললে বিশ্বাস করা যাবে না। রাস্তার বাম্পার আছে, এটা একটা খারাপ, খালি বাম্পার। এই দেখো, বাপরে বাপ। কিন্তু রাস্তার পরিবেশ খুবই সুন্দর, পাহাড়ের সামনে দিয়ে রাস্তা। যদি বুদ্ধ গয়া আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই আসবেন, মিস করবেন না। খুবই সুন্দর, ট্রেকিং এর অভিজ্ঞতাও পাবেন, আর রাস্তাঘাটও ফাঁকা, এই অনুযায়ী অত জাম নেই। খুবই সুন্দর পরিবেশ। সামনে বান্দুয়া স্টেশন। ও বান্দুয়া স্টেশন। আচ্ছা আচ্ছা, এই রাস্তাটাই কলকাতা চলে যাবে, জামশেদপুর হয়ে, খড়গপুর হয়ে কলকাতা। এটা যদি গাড়ি নিয়ে আসতাম এই রাস্তা দিয়ে আসতাম হয়তো। প্রাকৃতিক সৌন্দর্য এক নম্বর, খুব সুন্দর ব্যাপার স্যাপার। শীতকালে ব্যাপক এনজয় হচ্ছে, গ্রীষ্মকালে তেমনি গরম থাকবে, শীতকালে খুব এনজয় হচ্ছে। রেলের ফটক আছে এখানে। গাড়ি যাচ্ছেই তো, গাড়ি যাচ্ছে। প্রায় 3 ঘন্টা হয়ে গেল আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। অনেক দূর আছে, অনেক দূর। ঠিক আছে, এলে 4 চাকা নিয়ে আসবেন, তাড়াতাড়ি হবে আর কমফোর্টেবল হবে। রাস্তা যাচ্ছেই তো যাচ্ছে, আবার মাটির রাস্তা নেমে গেল। দেখো মাটির রাস্তা কোথাও। এসে গেছি আমরা গুপ্তকালের পাদদেশে। क्या है नाम इसके? গুরপা হিলের পাদদেশে এসে গেছি। ওপরে গুরপা হিল যাবো। এই যে এখান থেকে ট্রেকিং চালু, এখান থেকে আপনাকে যেতে হবে। লিট্টি চোখা, ডিম ফিম সবই পাওয়া যায়। মোটামুটি 2টো আন্ডা খেয়ে আমরা শুরু করবো যাত্রা। 2টো হাফ ডিম পোচ খেয়ে আমরা যাত্রা শুরু করব। আশা করি ভালোই হবে। গাড়ি রাখারও জায়গা আছে, কোনো অসুবিধা নেই, আপনারা এসে গাড়িও রাখতে পারেন। তো ট্রেকিং স্টার্ট হবে এবারে এখানে ডিমে রেখে। ট্রেকিং স্টার্ট করে দিলাম। আপনাদের একটা গ্রুপও যাচ্ছে, এনসিসি করে বোধহয়, তারাও যাচ্ছে আগে আগে ট্রেকিং। গুরপা হিলের ওপরে যাবে। এই যে সব আর লাঠি নিয়ে নিয়েছি। ঠিক আছে, টোকো মামা লাঠি নিয়ে নিয়েছে। ঠিক আছে, সব হনুমান টুপি পরে ট্রেকিংয়ের যাত্রা রেডি। হনুমান টুপি পরে ট্রেকিংয়ে রেডি আমরা। এখানে এইটুকু ট্রেকিং, এরপরে স্টেপ আছে 1600 সিঁড়ি আমাদের উঠতে হবে। ঠিক আছে, মাও যাচ্ছে সামনে, যত দূর যাবে। এইখান থেকে 1600 স্টেপ। ঠিক আছে, এই যে জায়গাটা দেখছে মাটি ছিল, এইখান থেকে 1600 স্টেপ আছে, সিঁড়ি আছে, 1600 সিঁড়ি আপনাকে উঠতে হবে। ঠিক আছে, তো কোনো ব্যাপার নয়, আস্তে আস্তে উঠো। ঠিক আছে, হয়ে যাবে। দেখাচ্ছি, কিন্তু নিচে থেকে জল নিয়ে আসবেন। উপরে জল ফলের কোনো ব্যবস্থা নেই, নিচে জল ফলের সব ব্যবস্থা আছে, লাঠি ফাঠি সব আছে, নিয়ে নেবেন। এই যে আমরা উঠে এসেছি প্রথমে 100 সিঁড়ি উঠেছি। খাড়াই আছে, এই যে খাড়াই আছে, বুঝতে পারছেন হয়তো খাড়াই কীরকম। কিন্তু যদি আপনাদের হজম না হয়ে থাকে, এটা করবেন, হজম হয়ে যাবে। ঠিক আছে, 1600 সিঁড়ি টাইম নিয়ে উঠবো, সব হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই ট্রেকিং করছি, মোটামুটি 250-300 সিঁড়ি হবে উঠেছি। রাস্তা একটু খাড়াই আছে, কিন্তু আস্তে আস্তে খাড়াইও কমে যাচ্ছে, বুঝতে পারছেন তো। তো
আস্তে আস্তে টাইম নিয়ে উঠবেন, কোনো ব্যাপার নয়। ভালো জায়গা, ভালো লাগবে, একটা ট্রেকিং হবে, অনুভূতি হবে, ক্যালোরি এক্সারসাইজ হবে, ক্যালোরি বার্ন হবে, ঠিক আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ভালোই লাগছে, কোনো অসুবিধা নেই, একটু একটু হাঁপাচ্ছি, কিন্তু আশা করি উঠে যাবো। কোনো পরীক্ষা তো আর এক্সাম তো না, যতটুকু উঠতে পারবো, উঠতে পারলে নেমে যাবো। চলুন যাওয়া যাক। আপনার কষ্ট হবে যদি আপনি পাই পাই করে ওঠেন, আর যদি এরকম ভিউ দেখতে দেখতে ওঠেন, ভাবেন আমি ভিউ দেখতে দেখতে উঠছি, ভিউ দেখবো, তাহলে কষ্ট হবে না। থামতে থামতে উঠবেন তো, কষ্ট হওয়ার কোনো জায়গাই নেই। বুঝলেন, রাস্তা খুব চড়াই আছে, হিল খুব চড়াই আছে, কিন্তু ঠিক আছে। আমার মতন যদি 90 কেজির লোক উঠতে পারে, তাহলে আপনারাও পারবেন আশা করি। তবে অবশ্যই কার্ডিয়াক কোনো প্রবলেম থাকলে চেষ্টা করবেন না, কারণ হঠাৎ চেষ্টা করলে হার্টের ওপর প্রেশার পড়লে কিছু হতে পারে। তো যদি না থাকে কার্ডিয়াক প্রবলেম, তাহলে আর বিপি যদি নর্মাল থাকে, উঠে পড়বেন, ক্যালোরি ক্ষয় হবে, আস্তে আস্তে উঠবেন, তাড়াতাড়ি করবেন না। ভালো জায়গা, খুবই ভালো জায়গা, বাচ্চা যাচ্ছে। পুরো শহরটা দেখতে পাচ্ছি, ওইখানে আমরা গাড়ি রেখেছি। देखने के बाद है और पहाड़ है और घूमने का बढ़िया है जगह। आप कहाँ से आए? हम आए हैं पटना से। कुछ है এই যে পাটনা থেকে এসেছে, ইনি উঠছেন, करेंगे পাটনা থেকে এসেছেন, ঠিক আছে। ठीक है। हाँ एकदम उठ रहे हैं। ये बढ़िया जगह है, हाँ फर्स्ट क्लास। ठीक है। দেখে গুহার মধ্যে দিয়ে যেতে হবে, খুব ন্যারো জায়গা, আস্তে আস্তে আরো ন্যারো হয়ে যাবে। মামা যাচ্ছে, হ্যাঁ উঠ যাইয়ে, গুহার জায়গা খুব সাংঘাতিক। ভিউ, আর এখানে হচ্ছে মহাকাশ্যপের মন্দির, এখানে হচ্ছে মহাকাশ্যপের সমাধিস্থল, ঠিক আছে। এটাও দেখছি আমরা, রাজু এসে দেখবো না, খুবই ভালো জায়গা, কিন্তু রিস্কি জায়গা। हाँ नहीं ठीक है, पूजा नहीं देगा, ठीक है। महाकाश्यप, ये बुद्धा है ना, महाकाश्यप है। अच्छा, आप लोग यहीं रहते? हम लोग यहीं रहते। रात को नीचे चले जाते कि यहीं रहते? 5 बजे। 5 बजे नीचे चले जाते? अच्छा अच्छा, ठीक है। हाँ, अरे तारा सुंदर, এখানে একটা রিসোর্ট থাকতো, বসে থাকতাম চুপচাপ সারাদিন, ঠিক আছে। এখানে যদি একটা রিসোর্ট থাকতো, সারাদিন বসে থাকতাম। হ্যাঁ, মহাকাশ্যপ খুব ভালো জায়গায় তপস্যা করেছিলেন। হ্যাঁ, এই জায়গায় তপস্যা করলে আর সত্যি অসাধারণ। এই জায়গায় যদি তপস্যা করেন বসে সারাদিন, এরকম ভিউ দেখবেন, ঠিক আছে। ভাত ডাল আলু ভাজা, আলু পোস্ত খাবেন যদি, হ্যাঁ অসাধারণ লাগবে, সলিড লাগবে। আলু পোস্ত খাবেন, সলিড লাগবে এখানে থাকলে। তো নিয়ে আসাটাই প্রবলেম, দুবার যদি নিচে থেকে নিয়ে আসতে হয়, অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা, অবশ্যই আসবেন। ভিউটা দেখছেন? বুদ্ধদেবের যে শিষ্য ছিলেন, প্রথম বুদ্ধের যিনি শিষ্য ছিলেন মহাকাশ্যপ, আপনারা তো নাম শুনেছেন, উনি ওইখানে বসে তপস্যা করেছিলেন এবং ওখানেই সমাধি নিয়েছিলেন। তো ওনার সমাধিস্থলও ওই ওপরে আছে, তো আপনারা চাইলে যেতে পারেন,
একটা খুব সুন্দর অভিজ্ঞতা পাবেন, খুব ভাল লাগবে। আর বুদ্ধগয়া থেকে যতটা পারবেন সকাল সকাল বেরোতে চেষ্টা করবেন এই ট্যুরটার জন্য। তার কারণ একটু টাইম নিয়েই যাবেন, রাত্রি হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে নামতে কিন্তু অসুবিধা হবে এবং উঠতেও অসুবিধা হবে, ভয় লাগবে, বুঝতে পারছেন তো। যদিও ওখানে আলোর সিস্টেম করা আছে, কিন্তু তবুও না, আমার রেকমেন্ড থাকবে না যে অন্ধকারে আপনি যান। সিনারিও খুব সুন্দর, আপনি কতটা বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন আমি জানি না, খুবই সুন্দর। এবার নামার সময় আরও সাবধানভাবে নামতে হবে, একটু যদি পা পিছলাই সোজা নিচে, ঠিক আছে, যতটা উঁচু সুন্দর লাগে তখন ততটা নিচে গিয়ে পড়তে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নামার সময় অত কষ্ট নেই, এটাই হচ্ছে ভালো ব্যাপার। তো নেমে যাই, নামার খুবই ভালো জায়গা, আসবেন। অনেকে বুদ্ধগয়া আসে কিন্তু এখানে আসে না, তো বলবো আসতে, একটু ট্রেকিং করবেন, ভুঁড়ি কমবে। হয়তো আমি আর সেকেন্ড টাইম আসবো না, হয়তো আসতেও পারি, বাট দেখে নিই চোখ ভরে, কান ভরে, আপনারাও দেখে নিন। আপনারা তো আসবেন, দেখবেন, এর থেকেও ভালো লাগবে, গোপতে যে আসছে তার থেকেও ভালো দেখতে পাবেন আপনারা, ঠিক আছে। তা আমাকে বলবেন কমেন্টে যে কেমন লাগলো এসে। দাঁড়াও, এই মা নামছে, মা উঠেছিল 900 সিঁড়ি, মাও নাচবে আস্তে আস্তে। মামা দাঁড়িয়ে আছে হনুমান টুপি পরে। ভালো হলো ট্রেকিংটা, ঠোঁট শুকিয়ে, ঠিক আছে, ভালো ট্রেকিং হলো। আমাদের ট্রেক শেষ হলো, সম্পূর্ণ হলো, ঠিক আছে। রাস্তাটা অত নয়, সিঁড়ি আছে বলে একটু পায়ের ওপর প্রেশার পড়ে, নাহলে খুব একটা বেশি দূরও নয়, খুব একটা বেশি খাড়াই নয়। সিঁড়ির জন্য একটু প্রবলেম, আর সিঁড়িগুলো খাড়াই, বুঝতে পারছেন তো। সিঁড়িটা না করে যদি এমনি রাস্তা করতো তাহলে বোধহয় অনেক লোক আসতে পারতো এবং যেতে পারতো। বয়স্করা একটু যেতে প্রবলেম হবে, যাদের বয়স হয়ে গেছে তাদের প্রবলেম, কারণ সিঁড়ি তো, সিঁড়ি ভেঙে ওঠা মানে ধরুন ওঠবোস করার সমান। থাই এবং কাফে প্রচুর প্রেশার পড়ে, এবং 1600-1800 সিঁড়ি মানে প্রচুর ব্যাপার, বুঝতে পারলেন তো। এই আর কি, এছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, বেশি দূরও নয়, একটুখানি সিঁড়িটা করেই ভুল করেছে। তো যাই হোক, যা আছে তাই আছে, হ্যাঁ, যা হয়েছে তাই হয়েছে। আসবেন, দেখে যাবেন, ভালো। আমরা মা নামলো বলে একটু সময় লাগলো, নাহলে ঠিকই আছে, আর নাহলে আরও আগে নেমে যেতাম, এই হচ্ছে ব্যাপার। এখানে এসেছি, এখানে এত গরু, ইচ্ছা হলে দুধ নিয়ে যাই, গ্রামের গরুর দুধ। তো সেই জন্য এদের বললাম, লোকাল লোককে। তো লোকাল লোক এই যে দাঁড়িয়েছে, সব দাঁড়িয়েছে দাদা, ঠিক আছে। তো এরা অ্যারেঞ্জ করেছিল, দুধ করে দেবে বলছে, 10-15 মিনিট লাগবে, 1 লিটার দুধ নিচ্ছি। এখানে 60 টাকা করে রেট আছে, কিন্তু গ্রামের দিকে তো ঠিক আছে, 60 টাকা রেট আছে, খাঁটি দুধটা পাওয়া যাবে। দেখা যাক কেমন হয়। বোতল দেবো, যে বোতল হাতে নিয়ে মামা দাঁড়িয়ে আছে। কিছুই নয়, একটা অ্যাডভেঞ্চার। গ্রামে এলাম, যেমন হয় না, গ্রামে গিয়ে লোকে আখে এই খেজুরের রস নেয়, সেরকম ব্যাপার। अंदर लेके आएगा दूध, ठीक है, ঠিক আছে, নিয়ে যাবে। একটা অ্যাডভেঞ্চার আর কিছুই, একটা অ্যাডভেঞ্চার আর কিছুই নয়।
ঠিক আছে, গ্রামে এসে গ্রাম থেকে গরুর দুধ নিয়ে গেলাম। তো গরু এখানে এখানে প্রচুর খাটাল আছে, প্রচুর গরু আছে, এখান থেকে এসে নিয়ে গেলাম। ঠিক আছে, দেখবো খেয়ে কেমন স্বাদ হয়। এসব দেখুন না গরুতে ভর্তি। এই হচ্ছে ব্যাপার। এই কি নাম জানো এটা হিলটা? গুরপা হিল। গুরপা, হ্যাঁ গুরপা হিল যাওয়ার পথে আপনারা দেখবেন প্রচুর এরকম খাটাল, প্রচুর গরু, প্রচুর কিছু। ইচ্ছা হলো যে গরুর দুধ নিয়ে যাই 1 লিটার, দেখা যাক নিয়ে গিয়ে ওখানে দেবো কাউকে, যে গরম করে দেবে, ব্যাস খেয়ে নেবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এই জন্যই নিলাম আর কি। এই দাদা হেল্প করলো আমাদের। দাদার নাম কি? अनुप कुमार जी हेल्प किया हम लोगों को। ठीक है, ठीक है, इस वजह से दूध पाওয়া গেল। ঠিক আছে, দেখা যাক। এই যে এই দাদাদের কাছ থেকে, এনাদের কাছ থেকে দুধ নিয়েছি। ঠিক আছে, গ্রামে এসে এই যে দুধ এনারা সব জোগাড় করে দিলেন, একদম জাস্ট দুয়ে, কারণ একদম খাঁটি দুয়ে আমাদের দিলেন আর কি। এই যে এনার গরু। ঠিক আছে, থ্যাংক ইউ।